প্রিয় শিক্ষার্থী, গুরুকুল অনলাইন লার্নিংয়ে তোমাদেরকে স্বাগতম। সাথে আছে আমি আশরাফুল আলম। আজকে আমরা ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস 1 থেকে একটা ডিজাইন দেখব। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে 6x6 ঘরের ব্রোকেন টুইল ডিজাইন ড্রাফটিং ও লিফটিং প্ল্যান সহ আঁকাও। তাহলে প্রথমে দেখো, আমরা একটা মোটিভ নিছি 6x6 ঘরের। ব্রোকেন টুইল ডিজাইনের মেন জিনিসটা হচ্ছে মোটিভটা যত ঘরের হয় মূল ডিজাইনটাও তত ঘরের হয়। তাহলে আমরা 6x6 ঘরের একটা মোটিভ নিছি। মোটিভে প্রথমে যে কোনো টুইল ডিজাইন করতে হবে। এটা 3 আপ 3 ডাউন করছে আমি। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা টুইল ডিজাইন নিতে পারো। সেটা 2 আপ 4 ডাউন নিতে পারো, 3 আপ 3 ডাউন নিতে পারো, 4 আপ 2 ডাউন নিতে পারো, 5 আপ 1 নিতে পারো। সম্পূর্ণই তোমাদের নিজেদের ইচ্ছার উপরে নির্ভর করবে। আমি একটা সুবিধাজনক যেমন 3 আপ 3 ডাউন নিয়েছি, তারপরে 3 আপ 3 ডাউন, তারপরে 3 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন, 3 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন, 1 আপ 2 আপ 3 আপ 3 ডাউন, তারপরে 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। এখন এই ডিজাইনকে একটা নির্দিষ্ট ঘরে বিভক্ত করছি, দেখো, বা মার্কিং করছি। এটাকে এ ধরছি, বি সি ডি ই এফ। এখন যে ডিজাইনটা আছে এই ডিজাইনের ব্রোকেন শব্দ হচ্ছে ভাঙা। এখন এই ডিজাইনটা ভেঙে ভেঙে করতে হবে। কীভাবে করতে হবে? প্রথমে এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। যতগুলো ঘর থাকবে টানা বরাবর 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমাদের 6কে যদি 2 ভাগে ভাগ করতে, তাহলে 3 ঘর হচ্ছে। প্রথম 3 ঘরের ডিজাইন হচ্ছে প্রথমে বসবে এ বি সি, এবং শেষের 3 ঘরের ডিজাইনটা হচ্ছে শেষের থেকে প্রথম দিকে আসবে। তার মানে শেষটা কি? এফ হচ্ছে। শেষের থেকে প্রথমে আসতে হলে তাহলে এফ থেকে ডি পর্যন্ত আসতে হলে এফটা আগে লিখতে হবে, তারপরে ই লিখতে হবে, তারপরে ডি লিখতে হবে। তার মানে এখানে হচ্ছে এফ লিখতে হচ্ছে, তারপরে ই, তারপরে ডি। এখন যেই ঘরের ডিজাইন সেই ঘরেরটা উঠাই দিতে হবে। তাহলে এই ঘরের ডিজাইন আছে হচ্ছে 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন, তারপরে 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। সি নাম্বার ঘরে হচ্ছে 2 ডাউন 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন। তারপরে আছে আমাদের হচ্ছে এফ নাম্বার ঘর ডিজাইন উঠাইতে হবে। তাহলে এফ নাম্বার ঘরে আছে হচ্ছে 1 আপ 2 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন 1 আপ। তারপরে ই নাম্বার ঘরে আছে হচ্ছে 1 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন 1 আপ 2 আপ। তারপরে ডি নাম্বার ঘরে আছে হচ্ছে 1 ডাউন 2 ডাউন 3 ডাউন 1 আপ 2 আপ 3 আপ। এখন এ হচ্ছে আমাদের 6x6 ঘরের ব্রোকেন ডিজাইন। এখন ব্রোকেন ডিজাইন থেকে কীভাবে ড্রাফটিং প্ল্যান করতে হয়? ড্রাফটিং প্ল্যান করার নিয়ম হচ্ছে প্রথমে ড্রাফটিং মার্কিং করে নিতে হবে, তারপরে মার্কিং অনুযায়ী ড্রাফটিং প্ল্যান করতে হবে। তাহলে ড্রাফটিং মার্কিং করে নিই। তাহলে এটা আমরা 1 নাম্বার ঘর ধরি, তারপরে 2 নাম্বার ঘরটা দেখি। 2 নাম্বার ঘর যদি 1 নাম্বার ঘরের সাথে মিলে যায় তাহলে এটা হবে 1 নাম্বার ঘর, আর যদি না মিলে যায় তাহলে হবে 2 নাম্বার ঘর। তাহলে মিলাই দেখি আমরা। তাহলে দেখো, এখানে ডাউন এখানে আপ, প্রথম ঘরে মিলছে না, তাহলে এটা 2 নাম্বার ঘর। তারপরটা 3 নাম্বার ঘর দেখি বাকি 2 ঘরের সাথে মেলে কিনা, মিলছে না, এটা 3 নাম্বার ঘর। তারপরে 4 নাম্বার ঘরটা দেখি মেলে কিনা, মিলছে না, এটা 4 নাম্বার ঘর। 5 নাম্বার ঘরটা দেখি মেলে কিনা, মিলছে না, এটা 5 নাম্বার ঘর। 6 নাম্বার ঘরটা দেখি মেলে কিনা, 6 নাম্বার ঘরটা মিলছে না, এটা 6 নাম্বার ঘর। তাহলে আমাদের ড্রাফটিং মার্কের সর্বোচ্চ সংখ্যা হলো 6। এখন ড্রাফটিং মার্কের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ড্রাফটিং প্ল্যানের পরের সংখ্যা হয়, আর মূল ডিজাইনের টানার সংখ্যা সমান ড্রাফটিং প্ল্যানের টানার সংখ্যা হয়। তাহলে মূল ডিজাইনের টানার সংখ্যা হচ্ছে 6টা, আর হচ্ছে ড্রাফটিং মার্কিংয়ের সর্বোচ্চ সংখ্যা 6। তাহলে 6x6 ঘরে একটা ড্রাফটিং প্ল্যানের একটা ঘর আঁকাই নিই আমরা। এ হচ্ছে আমরা ড্রাফটিং প্ল্যানের ঘর আঁকাই নিলাম। এখন ড্রাফটিং প্ল্যান করার নিয়মটা হচ্ছে মূল ডিজাইনের টানা বরাবর ড্রাফটিং মার্কিং যত থাকবে ওই টানা বরাবর ড্রাফটিং প্ল্যানে যায় তত নাম্বার ঘরে ড্রাফটিং মার্কিংটা বসবে। তাহলে দেখি, প্রথম ঘরের ড্রাফটিং মার্কিং হচ্ছে আমাদের 1, তাহলে এই বরাবর এই ঘরটা প্রথম ঘরে ড্রাফটিং প্ল্যান বসবে। তারপরে 2 1 2 এখানে বসবে। তারপর হচ্ছে 3 1 2 3 এখানে বসবে। তারপরে 4 1 2 3 4 এখানে বসবে। তারপরে 5 1 2 3 4 5 এখানে বসবে। তারপরে 6 1 2 3 4 5 6। এই হচ্ছে আমাদের স্টেট ড্রাফট হলো। এখন ড্রাফটিং প্ল্যান থেকে কীভাবে লিফটিং প্ল্যান করতে হয়? লিফটিং প্ল্যান করার নিয়মটা বা ঘর নেওয়ার নিয়মটা হচ্ছে ড্রাফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা যতগুলো হবে লিফটিং প্ল্যানের টানার সংখ্যা ততগুলো হবে, আর মূল ডিজাইনের পয়েন্ট সংখ্যা যতগুলো হবে লিফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা ততগুলো হবে। যেহেতু আমাদের ড্রাফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা 6টি, লিফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা হয়েছে টানার সংখ্যা হয়েছে 6টি, আর মূল ডিজাইনের পয়েন্ট সংখ্যা যেহেতু 6টি, লিফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা হয়েছে 6টি। তাহলে আমরা লিফটিং প্ল্যান করার নিয়মটা এখন জানি। লিফটিং প্ল্যান করার নিয়মটা হচ্ছে ড্রাফটিং প্ল্যানের ডান দিক থেকে বামে আসতে প্রথম যেই ঘরটা টানা থাকবে সেই টানা ঘর বরাবর মূল ডিজাইনে চলে যাবে এবং ডিজাইনটা লিফটিং প্ল্যানে উঠাই দেবো। তাহলে আমরা দেখি প্রথম ঘর এইটা, তাহলে প্রথম ঘর বরাবর এইটা, ডান দিক থেকে বামে প্রথম টানা হচ্ছে এইটা, তাহলে এই বরাবর মূল ডিজাইনে চলে যায়, আমরা এই ঘরটা উঠাই দিই। তাহলে কত আছে? 1 ডাউন 2 ডাউন 3 ডাউন 1 আপ 2 আপ 3 আপ। তারপরে 2 নাম্বার ঘরটা দেখি আমরা, এইটা 1 ডাউন 2 ডাউন 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন। 3 নাম্বার ঘরটা দেখি আমরা,
এটা, তাহলে এই বরাবর 1 ডাউন 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন 2 ডাউন। 4 নাম্বার ঘরটা দেখি আমরা, এইটা 1 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন 1 আপ 2 আপ। 5 নাম্বার ঘরটা দেখি আমরা, এইটা, তাহলে 1 আপ 2 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন 1 আপ। 6 নাম্বার ঘরটা দেখি আমরা, এইটা, তাহলে এই বরাবর মূল ডিজাইনটা উঠাই দিই, 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। এই হচ্ছে আমাদের হচ্ছে ব্রোকেন টুইল। এখন আমরা মোটিভকে এ দ্বারা প্রকাশ করি, মূল ডিজাইনকে বি দ্বারা, ড্রাফটিং প্ল্যানকে সি দ্বারা, আর লিফটিং প্ল্যানকে ডি দ্বারা। তাহলে আমাদের এতে হচ্ছে মোটিভ, বিতে হচ্ছে মূল ডিজাইন, সিতে হচ্ছে ড্রাফটিং প্ল্যান, ডিতে হচ্ছে লিফটিং প্ল্যান, আর আমরা হ্যাশের মাধ্যমে হচ্ছে ডিজাইন শুরু বোঝাইছি, ক্রসের মাধ্যমে হচ্ছে টানা ভাষা বোঝাইছি, আর ডট বা বোল্ড চিহ্নের মাধ্যমে হচ্ছে আমরা পরেন ভাষা বসাইছি। আর এটা হচ্ছে আমাদের ব্রোকেন টুইল ডিজাইন। ব্রোকেন টুইল, প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের 6x6 ঘর ব্রোকেন টুইল ডিজাইন। সামনে ক্লাসে অন্য কোনো ডিজাইন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।